বুড়িরে মায়ের দিছি। কথাটা শুনে আমি কাকার দিকে তাকিয়ে রইলাম। আসলে কি জানেন, মানুষের জীবন যে কত বিচিত্র, তারপরও আমাদের কত অভিযোগ। আল্লাহ আমাদের যা রাখছে তারপরও আমাদের অভিযোগের শেষ নেই। আসসালামু আলাইকুম। শুক্রবার সকালের ব্লগ এটা। সকালবেলা আমার শাশুড়ি ভাতের জন্য তৈরি করছে, ভাত রান্না করবে, তো এখানে চুলাটা জ্বালাচ্ছে। আর আজকে একদম সিম্পল রান্না বান্না হবে, ডাল রান্না করব আর একটু গরুর মাংস রান্না করব, এতটুকুই। শুক্রবার একটু ভালো মন্দ না খেলে আসলে কিন্তু কারোরই ভালো লাগে না, তো তার জন্যই আজকে প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। আমি এদিকে ধুয়ে টুয়ে সব কিছু দিচ্ছিলাম আর ওদিকে আমার শাশুড়ি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করছে। এদিকে ভাতটা বসিয়ে দিল আর আমিও এখানে সব কিছু এনে দিচ্ছিলাম আর কি। পেঁয়াজ কুচি করে দিব, তো এর জন্য পেঁয়াজ যেহেতু বাটা আছে, কুচি নেই, আমার শাশুড়িগুলো কেটে দিচ্ছিল। এদিকে বাইরে অনেক মেঘ বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, এই অবস্থা আর কি। আর এদিকে আমি সব গুছিয়ে নেওয়ার পর ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। আর আমার ধোয়া পোছা এগুলো আমার শাশুড়ি বেশি করে দেয়, আমি রান্না করি, আবার আমি রান্না করলে শাশুড়ি এগিয়ে দেয়, এরকম করেই করি আর কি। এখন যে কথা বলছিলাম, কাকুর কথা শুনে আমি অবাক হয়ে গেছি। কারণ কি জানেন, 2 বছর আগে যখন আমরা এখানে আসি ঢাকা থেকে, আসার পরে নতুন বাড়ি আমরা যখন আসি, তখন ওই প্রথম শুক্রবার থেকে কাকা আমাদের বাসায় আসে। ওই প্রত্যেকটা শুক্রবার আমরা যদি বাড়িতে না থাকি, তারপরে শুক্রবার এসে কাকা আমাদের খোঁজ নেয়। এই কাকাটার না কোনো সন্তান নেই। আমি অবাক হয়ে গেছি। প্রথম যখন আসতো আমার শাশুড়ি জিজ্ঞাসা করতো, বলতো যে ওনার কোনো সন্তান নেই, মানে উনি আর ওনার স্ত্রী দুইজনে আর কি একসাথে থাকেন, ওনাদের দেখাশোনার মতো কেউ নেই বা টাকা পয়সা দেওয়ার মতো কেউ নেই। এই কাকা বৃদ্ধ, তারপরেও প্রত্যেক শুক্রবার একটু আশেপাশের এলাকাতে বের হয়, এই মসজিদে ওই মসজিদে, এইসব মসজিদে যায়, কিছু টাকা আর কি কানেকশন করে, এইভাবে চলে। তো শুনে অনেক খারাপ লাগলো, মানুষের জীবন কত কষ্টের। তো আজকে কাকা আসবে কিনা জানি না, তবে আমরা আগে থেকেই মনে মনে ঠিক করে রেখেছি আজকে যদি আসে কাকাকে একটু খাওয়ানো হবে। কিন্তু আসলে কি সামর্থ্য থাকলেও আমরা খাওয়াতে পারি না, কারণ আমাদের বাসায় ছোট বাচ্চা, কাকা একদম নামাজ পড়ি বাড়িতে যায় বা কোথাও খায়, ওনার দাওয়াত থাকে বা যায় উনি, কিন্তু আমরা না, এর জন্য ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করে এগোতে পারি না, এর জন্য কাকাকে খাওয়াতেও পারি না প্রত্যেক শুক্রবারে। তো আজকে ভাবলাম যেহেতু ভালো মন্দ রান্না করবো, কাকা আসলে কাকাকে খাওয়াবো। তবে উনি কিন্তু প্রত্যেক শুক্রবারই আসে, আর আমাদের খুচরো টাকা থাকলে ওটা দিয়ে দিই, ওটা নিয়ে উনি খুশি হয়ে চলে যায়। কিন্তু উনি কখনো নিজে থেকেও বলে না যে আজকে খাবো বা কিছু। তো এদিকে ঘর দুয়ার এলোমেলো ছিল, এগুলোকে একটু গুছগাছ করছিলাম। প্রায় নামাজ পড়ে সবাই বের হয়ে আসছিল মসজিদ থেকে, কাকাও প্রায় আসবে, ওদিকে রান্নাও চুলায়। এই একটা কারণেই কাকাকে আসলে খাওয়ানো হয় না আর কি। এদিকে আমি সব কিছু গটর গুছাচ্ছি, আবার এদিকে রান্নার কাছে দেখছি। আর আমার শাশুড়ি তো একদম আটকে যায় আর কি, বাবুকে কোলে নিলে উনি আটকে যায়, আমি রান্না করি, আবার আমি যদি বাবুকে রাখি উনি আটকে যায়, এইভাবেই আর কি মিলেজিলে করতে হয়। তো কাকার কথা শুনে অবাক হলাম। কাকাকে তাড়াতাড়ি আগে উনি আসার সাথে সাথে ওনাকে নিয়ে খাবারটা দিলাম আর কি, বেড়ে আমার শাশুড়ি দিল। তো দেওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলো যে কী অবস্থা, কেমন আছেন। তো উনি বললো যে উনার নাকি একটা পালক ছেলে আছে, ওই ছেলেটা নাকি ক্লাস 10-এ পড়ে আর কি, এবার পরীক্ষা দিবে না, যেন দিচ্ছে বললো আর কি। ওই ছেলেটাকে পালক করে, কিন্তু ওই ছেলেটাকেও তার স্ত্রী রান্নাবান্না করে খাওয়ায় না, তাকেও খাওয়ায় না। কেমন যেন, এমন ছিল না, এখন নাকি মানসিক রুগী হয়ে গেছে ওনার ওয়াইফ আর কি, মানসিক রুগী এখন। সবার সাথে চিল্লাচিল্লি করে, অনেক বেশি মারধর করে, ঘরের মধ্যে অনেক অশান্তি করে। তো কাকা বলতেছিল যে উনি নাকি আজকে মারছে, বললো আজকে ইচ্ছা মতো বুড়ির মায়ের দিছি। তা আমি অবাক হয়ে বললাম কেন কাকা, ওনার তো মাথায় সমস্যা। বলে মা আর যন্ত্রণা সহ্য হয় না, আর ঝামেলা সহ্য হয় না, অনেক বেশি ঝামেলা করে, অশান্তি করে। আসলে জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, অথচ কত মানুষ এরকম আছে, আমরা আসলে গল্পগুলো জানি না।